হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এইচ একাডেমি। আজকে আমাদের সেকেন্ড ভিডিও অন প্রিভিয়াস ইয়ার সলভ কোশ্চেন পেপার অফ ডব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অন ফ্লুইড মেকানিক্স। ফার্স্ট ভিডিওতে আমি ফ্লুইড মেকানিক্সের 2016 এবং 2014 প্রশ্ন আমি অলরেডি কমপ্লিট করে দিয়েছি। তার সাথে সাথে কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন্সও আমি করিয়েছি এবং আজকে আমরা 2012 এবং 2007 প্রশ্ন করব অন ফ্লুইড মেকানিক্স। আজকে টাইমের অভাবে আমি ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো করাতে পারলাম না, বাট নেক্সট উইক আমি অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো করিয়ে দেব। সো প্রত্যেকবারের মতো শুরু করার আগে আমরা ডিটেল অ্যানালাইসিসটা দেখে নিই। ইন 2012 14টা কোশ্চেন ছিল, 14টার মধ্যে 5টা কোশ্চেন ওয়াজ ফ্রম থিওরি, 2টো কোশ্চেন ছিল ফর্মুলা বেসড থেকে এবং 7টা কোশ্চেন ছিল ফ্রম নিউমেরিক্যাল। নিউমেরিক্যালে পার্সেন্টেজ এবার সব থেকে বেশি 2012তে 50% নিউমেরিক্যাল ছিল, 14% ফর্মুলা বেসড ছিল এবং 36% থিওরি ছিল। এবং এই 14টা কোশ্চেনের মধ্যে 4টে কোশ্চেন ছিল ফ্রম ওপেন চ্যানেল ফ্লো। অ্যান্ড ইন 2007 10টা প্রশ্ন ছিল, 10টা প্রশ্নের মধ্যে থিওরি ছিল 6টা, 2টো ফর্মুলা বেসড এবং 2টো নিউমেরিক্যাল। তো পার্সেন্টেজ দাঁড়াচ্ছে 60% থিওরি, 20% ফর্মুলা বেসড এবং 20% নিউমেরিক্যাল। এবং এই 10টা কোশ্চেনের মধ্যে 2টো কোশ্চেন ছিল ফ্রম ওপেন চ্যানেল ফ্লো। সো আমরা 4 বছরের অ্যানালাইসিস দেখলাম, মানে 2016, 2014, 2012 এবং 2007-এর, মানে আজকে আমরা 2012 এবং 2007-এ দেখলাম এবং গত ভিডিওতে আমরা 2016 এবং 2014 দেখেছি। সো সেখান থেকে এই 4 বছরের অ্যানালাইসিস থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক বছরে 10টা, 11টা, 12টা, 14টা করে প্রশ্ন আমরা পেয়েছি ফ্লুইড মেকানিক্স থেকে। তো তোমরা বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আমাদেরকে ফ্লুইড মেকানিক্সটা ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, ভালোভাবে তৈরি হতে হবে, সো দ্যাট উই ক্যান অ্যাটলিস্ট অ্যাটেম্পট 10 to 12 marks or at least 9 marks from fluid mechanics. সো আমি চেষ্টা করেই যাচ্ছি তোমাদের জন্য টাইম টু টাইম ভিডিও আপলোড করার, ভিডিও প্রোভাইড করার, নোটস প্রোভাইড করার। সো আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে আমাকেও সাপোর্ট করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে, সঙ্গে থেকেও আমিও তোমাদের পাশে আছি। তো তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। ইন সুট স্পিলওয়ে ফ্লো ইজ ইউজুয়ালি, এটা সলভ করার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে হোয়াট ইজ সুট স্পিলওয়ে। তো আশা করি তোমরা জানো যে স্ট্রাকচারটা ঠিক এরকম একটা হয়। স্লোপিং স্ট্রাকচার একটা, ঠিক এরকম একটা স্ট্রাকচার হয়। এইদিকে তোমার ড্যাম হয় এটা। তো ড্যামে যে ওভারফ্লোটা হবে সেই ওভারফ্লোটা স্পিলওয়ে, সুট স্পিলওয়েতে রিলিজ হবে ওয়াটার। তাহলে হোয়াট ইজ সুট স্পিলওয়ে? ইট ইজ আ স্লোপিং স্ট্রাকচার, sloping structure used to release of flow from a dam, ঠিক আছে, into a downstream flow, or you can say area, downstream area। ঠিক আছে, বোঝা গেল হোয়াট ইজ সুট স্পিলওয়ে। এবার দেখো ব্যাপারটা কি হচ্ছে, এখানে এখানে যে জলটা ওভারফ্লো হবে, ইট ইজ ইন সাবক্রিটিক্যাল স্টেট। ঠিক আছে, এবার যখন ওয়াটার উইল ফ্লো ওভার দি সুট, the velocity will be high, velocity of flow will be high, and also the depth of flow is less। ঠিক আছে, এবার
টাইপ অফ ফ্লোটা কী হবে? ফ্লো ইজ সাবক্রিটিক্যাল, সুপারক্রিটিক্যাল না ক্রিটিক্যাল, আমরা কীভাবে বুঝি? বাই দি ফ্রড নাম্বারস। ফ্রড নাম্বারস ইজ ইকুয়াল টু ভি বাই স্কোয়ার রুট অফ জি ইন্টু ওয়াই। তাহলে এখানে দেখো ভেলোসিটি বাড়ছে এবং ডেপথ কমছে, তার মানে কি fraud numbers will generally be greater than 1 in such case when the velocity is high and the depth is low. তাহলে আমরা বলতে পারি যে when fraud number is greater than 1 it is a supercritical flow, তাই তো? তাহলে অপশন উইল বি অপশন ডি। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট। Two small orifices A and B of diameter 1 cm and 2 cm respectively are placed on the sides of a tank at a depth h1 and h2 below open liquid surface. If the discharge through A and B are equal, the ratio of h1 and h2 assuming equal CD for both will be। আচ্ছা, এটা সলভ করার জন্য আমরা ফর্মুলা আমরা জানি যে ফর ডিসচার্জ ইন অরিফিস, স্মল অরিফিসের জন্য ফর স্মল অরিফিস ডিসচার্জ ইজ ইকুয়াল টু সিডি এরিয়া অফ অরিফিস ইন্টু স্কোয়ার রুট অফ 2GH, তাই তো? তাহলে দুটো অরিফিস আছে, প্রথমটা হচ্ছে Q1 উইল বি ইকুয়াল টু CD1 A1 স্কোয়ার রুট অফ 2GH1 আর দ্বিতীয়টা হবে Q2 CD2 A2 স্কোয়ার রুট অফ 2GH2। কোশ্চেনে বলেছে দেখো ইফ দি ডিসচার্জ থ্রু A অ্যান্ড B আর ইকুয়াল, তার মানে কি Q1 ইজ ইকুয়াল টু Q2, অলসো অ্যাজিউমিং ইকুয়াল CD ফর বোথ, তার মানে CD1 উইল বি ইকুয়াল টু CD2। ঠিক আছে, এবার আমরা রেশিও বের করব Q1 বাই Q2। Q1 বাই Q2 উইল বি ইকুয়াল টু CD1 A1 স্কোয়ার রুট অফ 2GH1 বাই CD2 A2 স্কোয়ার রুট অফ 2GH2। ঠিক আছে, এবার এখান থেকে Q1 Q2 কেটে যাবে, CD1 CD2 কেটে যাবে, রয়ে যাবে কি A1 স্কোয়ার রুট অফ 2GH1 বাই A2 স্কোয়ার রুট অফ 2GH2 উইল বি ইকুয়াল টু 1 এবং এরিয়া ডায়ামিটার দিয়েছে, তাহলে A1 উইল বি পাই বাই 4 D1 স্কোয়ার ইন্টু 2GH1 বাই পাই বাই 4 D2 স্কোয়ার স্কোয়ার রুট অফ 2GH2 উইল বি ইকুয়াল টু 1। এখান থেকে পাই বাই 4 কেটে যাবে, তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে স্কোয়ার রুট অফ 2GH1 বাই স্কোয়ার রুট অফ 2GH2 উইল বি ইকুয়াল টু D2 স্কোয়ার বাই D1 স্কোয়ার। তাহলে এটাকে সলভ করতে হলে 2GH1 বাই 2GH2 উইল বি ইকুয়াল টু D2 টু দি পাওয়ার 4 বাই D1 টু দি পাওয়ার 4। 2G কেটে যাবে, H1 বাই H2 ইজ ইকুয়াল টু D2 বাই D1 টু দি পাওয়ার 4। তাহলে D2 দিয়েছে 2 সেন্টিমিটার এবং D1 ইজ 1 সেন্টিমিটার, তাই তো? তাহলে এখান থেকে H1 বাই H2 উইল বি 2 বাই 1 টু দি পাওয়ার 4 উইচ ইজ ইকুয়াল টু 16:1। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ 16:1। বোঝা গেল? ভীষণ ইম্পর্ট্যান্ট। এখানে আমাদেরকে H1 বাই H2 বের করতে বলেছে, প্রশ্নে এমনও হতে পারে যে D2 বাই D1 বা D1 বাই D2 বের করতে হতে পারে। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা মনে রাখতে হবে আমাদেরকে, Q ইজ ইকুয়াল টু CD A স্কোয়ার রুট অফ 2GH। এটা হচ্ছে ফর স্মল অরিফিস। যদি অরিফিসটা লার্জ হয় এবং রেক্ট্যাঙ্গুলার হয় তাহলে ফর্মুলাটা কি দাঁড়ায়, ফর লার্জ রেক্ট্যাঙ্গুলার orifice
সাপোজ দিস ইজ আ ট্যাঙ্ক অ্যান্ড এই হচ্ছে আমাদের একটা অরিফিস, তাহলে water will flow, this is the head H1 and this head is H2, তাহলে discharge will be equal to 2/3 CD into B. B is width of orifice, square root of 2G into H2 to the power 3/2 minus H1 to the power 3/2, এই হয়ে যাবে for large rectangular orifice। ঠিক আছে, এটাও মনে রেখো। এবার চলে যাই আমরা নেক্সট প্রশ্নে। কাইনেম্যাটিক্স ভিসকোসিটি গামা ইজ রিলেটেড টু মাস ডেন্সিটি অ্যান্ড ডাইনামিক ভিসকোসিটি অ্যাজ, এটা আমি আমার ফ্লুইড মেকানিক্সের পার্ট 1-এ বলেছিলাম যে কাইনেম্যাটিক ভিসকোসিটি নিউ ইজ ইকুয়াল টু মিউ বাই রো, ডাইনামিক ভিসকোসিটি বাই মাস ডেন্সিটি। তাহলে এখানে জাস্ট চেঞ্জ করে কাইনেম্যাটিক ভিসকোসিটি ইজ গিভেন অ্যাজ গামা, তাহলে গামা উইল বি মিউ বাই রো, তাহলে অপশন কী হয়ে যাবে? অপশন উইল বি এ, মিউ বাই রো। 2012 কোশ্চেন। চলো এবার আমরা চলে যাই নেক্সট প্রশ্নে। দি ভেলোসিটি পোটেনশিয়াল ফর এ 2-dimensional flow is given by phi is equal to x into 2y minus 1. The velocity at the point 2, 2 is given by, এই সিমিলার টাইপ অফ প্রশ্ন আমি ইম্পর্টেন্ট কোশ্চেনে করিয়েছিলাম, তো এর সলিউশনটা আমরা দেখে নিই। তাহলে আমরা জাস্ট আ মিনিট, আচ্ছা এখানে ভেলোসিটি পোটেনশিয়াল ফাই দেওয়া আছে, ফাই ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 2y মাইনাস 1, এটাকে চেঞ্জ করে নিই আমরা 2xy মাইনাস এক্স। ঠিক আছে, এবার velocity component u is equal to minus del phi by del x, partial derivative of phi with respect to x, and v is equal to minus del phi by del y, তাহলে আমরা ইউটা বের করে নিই, u is equal to minus 2xy minus x and v will be equal to minus del by del y into 2xy minus x, তাহলে এখান থেকে উইথ রেসপেক্ট টু x করলে আমাদের বেরিয়ে যাবে 2y minus 1 এবং v হয়ে যাবে minus 2x। এবার দেখো এটাকে আমি একটু এক্সপ্রেস করে নিই 2 minus 2y plus 1। ঠিক আছে, এবার পয়েন্ট দিয়েছে ভেলোসিটি বের করতে হবে আমাদেরকে, ভেলোসিটি অ্যাট পয়েন্ট 2, 2 মানে কি x is equal to 2 and y is equal to 2, তাহলে এখানে u will be equal to 2 into 2 plus 1 that is minus 3 এবং এখানে v will be equal to minus 2 into 2 which is minus 4, therefore resultant velocity কত হবে? resultant velocity vr is equal to square root of u square plus v square, তাহলে এখান থেকে minus 3 square plus minus 4 square will be equal to 5 unit, তাহলে অপশন will be অপশন সি 5 units। বোঝা গেল? খুব সিম্পল, শুধু আমাদেরকে এই ফর্মুলাটা এবং এটা জানতে হবে। ঠিক আছে, চলো নেক্সট। The specific energy E in a critical flow at depth yc occurring in a triangular channel is given by 2012 কোশ্চেন। এর অ্যান্সার হয়ে যাবে E is equal to 1.25 yc। আমরা মিস্টেক করে ফেলি যে আমরা জানি যে E minimum is equal to 3/2 yc মানে 1.5 yc। This is for rectangular channel, প্রশ্নে বলেছে ফর ট্রায়াঙ্গুলার চ্যানেল, তো ট্রায়াঙ্গুলার চ্যানেলের জন্য ই মিনিমাম ইজ ইকুয়াল টু, মিনিমাম কেন? কারণ ক্রিটিক্যাল ফ্লো বলেছে এবং ক্রিটিক্যাল ডেপথে দি স্পেসিফিক এনার্জি ইজ মিনিমাম,
So E minimum will be equal to 1.25 YC for triangular channel. ঠিক আছে, এবং এখানে আমাদেরকে আর যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ফর ট্রায়াঙ্গুলার চ্যানেল এটার স্লোপ যদি 1:m হয় তাহলে YC ক্রিটিক্যাল ডেপথ ইজ ইকুয়াল টু 2q²/gm² to the power 1/5 and E minimum is 1.25 YC. ঠিক আছে, and for a rectangular channel YC is equal to q²/g to the power 1/3. Q is discharge per unit width, also Q is equal to V into Y. ঠিক আছে, তাহলে in case of rectangular channel E minimum will be equal to 3/2 YC, 1.5 YC. ঠিক আছে, and for other shape condition, আচ্ছা এক মিনিট এটা কেটে দিই, আমি লিখি condition for critical state for other shape of channel. ঠিক আছে, তার জন্য কি হবে, কন্ডিশন হয়ে যাবে q²/g is equal to a⁻³ t. এই এক্সপ্রেশনটাও ভীষণ ইম্পর্টেন্ট, কোশ্চেন এক্সপ্রেশন থেকে আসতে পারে, এখান থেকে আসতে পারে, এখান থেকে আসতে পারে, এখান থেকে অথবা এখান থেকে 4-5টা কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, চলো নেক্সট। In 1:20 model of Stirling হবে Stirling basin, the height of hydraulic jump in the model is observed to be 20 cm. What would be the corresponding height of jump in the prototype? এটা সলভ করার জন্য আমাদেরকে কিছু স্কেল রেশিও জানতে হয়। সেটা হচ্ছে, প্রথম স্কেল রেশিও আমি বলি স্কেল রেশিও ফর লেন্থ, LR is equal to LP/LM. LP কি? LP is the length of prototype and LM is length of model. Second is scale ratio for velocity. VR is equal to VP/VM, velocity of prototype by velocity of model, and VR is equal to square root of LR. ঠিক আছে, next third is scale ratio of time. TR is equal to TP/TM and TR is equal to square root of LR. প্রত্যেকটা স্কেল রেশিও মনে রাখতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট অবজেক্টিভের জন্য। এবার চলে যাই 4 নম্বরে। 4 নম্বরটা হচ্ছে ফর অ্যাক্সিলারেশন, AR is equal to AP/AM and AR is equal to 1. ঠিক আছে, নেক্সট ইজ স্কেল রেশিও ফর ডিসচার্জ, QR is equal to QP/QM and QP is equal to LR to the power 2.5. Sorry, not QP, QR is equal to LR to the power 2.5. ঠিক আছে, নেক্সট ইজ ফর scale ratio for force, FR is equal to FP/FM, which is equal to rho
পি এলপি স্কোয়ার ভিপি স্কোয়ার বাই রো এম এলএম স্কোয়ার ভিএম স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এফ আর পেয়ে যাচ্ছি, এফ আর ইজ ইকুয়াল টু রো পি বাই রো এম এল আর টু দি পাওয়ার 3, এল আর টু দি পাওয়ার 3। ইফ রো পি ইজ ইকুয়াল টু রো এম, মানে ডেন্সিটি অফ প্রোটোটাইপ ইজ ইকুয়াল টু ডেন্সিটি অফ মডেল, তাহলে এফ আর উইল বি ইকুয়াল টু এল আর টু দি পাওয়ার 3। ঠিক আছে, নেক্সট ইজ scale ratio for pressure intensity. PR is equal to PP by PM and PR is equal to LR. PR is equal to LR if rho P is equal to rho M. ঠিক আছে, next is scale ratio for energy, torque, moment, work, এদের জন্য TR will be equal to TP by TM equal to LR to the power 4। ঠিক আছে, and the last is scale ratio of power. Scale ratio of power, PR is equal to PP by PM which is equal to LR to the power 3.5. very important, এই প্রত্যেকটা 10টা যে আমি স্কেল রেশিও দিলাম, these are very important for objective, মানে মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে প্রথম কথা। তারপরে আমাদেরকে ভেলোসিটি অফ প্রোটোটাইপ দিতে পারে, আমাদেরকে বার করতে হতে পারে ভেলোসিটি অফ মডেল। তাহলে কীভাবে বের করব, সেখান থেকে ভিপি বাই ভি এম উইল বি ইকুয়াল টু রুট ওভার এল আর, এই এল আর রেশিওটা দেওয়া থাকবে। ঠিক আছে, এবার আমরা চলে যাই প্রশ্নে। দেখো প্রশ্নে আমাদেরকে মডেল দিয়েছে, স্কেল দিয়েছে 1:20, মানে কি এটা হচ্ছে মডেলের 1 ফর মডেল অ্যান্ড 20 ইজ ফর প্রোটোটাইপ। ঠিক আছে, তাহলে এল আর উইল বি ইকুয়াল টু এলপি বাই এলএম, তো এলপি হচ্ছে 20 বাই এলএম হচ্ছে 1, তাহলে এল আর এর হয়ে যাবে ভ্যালু হয়ে যাবে 20। ঠিক আছে, এবার আমাদেরকে বলেছে দি হাইট অফ হাইড্রোলিক জাম্প ইন দি মডেল ইজ অবজার্ভড টু বি 20 সেন্টিমিটার, মানে হাইট অফ মডেল ইজ ইকুয়াল টু 20 সেন্টিমিটার। তাহলে হাইট এবং লেন্থ আমাদের সেম রেশিও ইউজ করব, তাহলে আমরা বলতে পারি যে এইচপি বাই এইচএম ইজ ইকুয়াল টু এল আর। তাহলে এখান থেকে এইচপি উইল বি ইকুয়াল টু এইচএম ইন্টু এল আর। এইচএম ইজ 20 সেন্টিমিটার অ্যান্ড এল আর ইজ 20, সো এখান থেকে এইচপি উইল বি ইকুয়াল টু 400 সেন্টিমিটার। তাহলে অপশন উইল বি অপশন ডি 400 সেন্টিমিটার। বোঝা গেল? তো এবার চলে যাই আমরা নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেম কি বলছে, the mean velocity of flow of air in a ventilating duct of 1 meter diameter is 33 meter per second and the maximum velocity is 20 meter per second. Corresponding Reynolds number is assume kinematic viscosity for air is 0.165. আচ্ছা, আমাদেরকে রেনল্ডস নাম্বার বার করতে হবে। রেনল্ডস নাম্বার বার করার জন্য ফর্মুলা কি? আমরা জানি যে রেনল্ডস নাম্বার আর ইজ ইকুয়াল টু রো ভি ডি বাই মিউ, অথবা এই রোটাকে যদি আমি নিচে নিয়ে আসি তাহলে ইট উইল বি ভি ডি বাই মিউ বাই রো, অ্যান্ড মিউ বাই রো ইজ ইকুয়াল টু কাইনেমেটিক ভিসকোসিটি নিউ। তাহলে আমাদেরকে দিস ভি ইজ
mean velocity, d is diameter, and nu is কাইনেম্যাটিক viscosity। ঠিক আছে, তাহলে r will be equal to vd by nu। সো ভেলোসিটি দেওয়া আছে 33 মিটার পার সেকেন্ড ইন্টু ডায়ামিটার দেওয়া আছে 1 মিটার বাই কাইনেমেটিক ভিসকোসিটি দেওয়া আছে 0.165। তাহলে এটাকে সলভ করলে অ্যান্সার হয়ে যাবে 200। সো অপশন উইল বি অপশন ডি 0.2 ইন্টু 10⁻³ অপশনে প্রবলেম ছিল, অপশন ভুল ছিল, কারণ কোনো অপশনে পয়েন্ট দেওয়া ছিল না। সো আমি পরে পয়েন্ট প্রোভাইড করেছি, কারণ পয়েন্ট প্রোভাইড না করলে কোনো অ্যান্সার মিলবে না। সো তার জন্য আমি 0.2 ইন্টু 10⁻⁴, এখানেও 0.2 ইন্টু 10⁻⁶, এখানেও 0.2 ইউজ করেছি, এখানেও 0.2 দিয়েছি। 0.2 ছিল না, শুধু 2 ছিল। সো যদি 2 থাকে তাহলে কোনো অ্যান্সারই মিলবে না। বুঝতে পেরেছো? চলো নেক্সট। প্রেশার ইনক্রিজ অফ 200 Newton per centimeter square increases density of water by 0.1%. The bulk modulus of water is, अच्छा bulk modulus की जानी আমরা, bulk modulus K is equal to change in pressure by change in volume by volume। এখানে একটা মাইনাস হয়, মাইনাস কেন হয়? কারণ ডিউ টু ইনক্রিজ ইন প্রেশার দি ভলিউম ডিক্রিজেস। ঠিক আছে, এবার এখানে আমাদেরকে দেওয়া আছে চেঞ্জ ইন প্রেশার দেওয়া আছে 200 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। বেশ, এবং বলেছে যে ইনক্রিজ ইন ডেন্সিটি অফ ওয়াটার ইজ, মানে ডি রো বাই রো ইজ ইকুয়াল টু 0.1%। ঠিক আছে, তাহলে আমাদেরকে এই এক্সপ্রেশনটা ইন টার্মস অফ ডি রো বাই রো আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা জানি যে মাস অফ ফ্লুইড ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। মাস কি? মাস বার করার জন্য আমরা জানি রো ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাই যে মাস ইজ ইকুয়াল টু রো ইন্টু ভলিউম ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার আমরা যদি ডিফারেন্সিয়েট করি, দিস ইজ ইন ইউভি ফর্ম, ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশন। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, উই উইল গেট রো ডিভি প্লাস ভি ডি রো ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে রো ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ভি ডি রো। তাহলে মাইনাস ডিভি বাই ভি উইল বি ইকুয়াল টু ডি রো বাই রো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কে উইল বি ইকুয়াল টু ডিপি বাই ডি রো বাই রো। এবং ডি রো বাই রো কত দেওয়া আছে? প্রথমে ইনক্রিজ ইন প্রেশার দেওয়া আছে 200 অ্যান্ড ডি রো বাই রো ইজ 0.1%, মানে 0.1/100। তাহলে এখান থেকে যেটা আমাদের অ্যান্সার চলে আসবে সেটা হচ্ছে 200 into 100 into 10 which will be equal to 2 into 10⁵ নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। তাই তো? এবার অপশানে দেওয়া আছে ইন টার্মস অফ জিপি, গিগা প্যাসকেল। তাহলে গিগা প্যাসকেলে কনভার্ট করার জন্য আমাদেরকে ইউনিটগুলো জানতে হবে যে 1 গিগা প্যাসকেল ইজ ইকুয়াল টু 10⁹ নিউটন পার মিটার স্কোয়ার, which is also equal to 10⁵ নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি 2 ইন্টু 10⁵ নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 2 জিপিএ। তাই তো? তাহলে অপশন উইল বি 2 জিপিএ, অপশন সি।
এর সাথে সাথে 1 kPa মনে রাখতে হবে আমাদেরকে। 1 kPa ইজ ইকুয়াল টু 1 kilonewton per meter square, which is equal to 10 to the power 3 Newton per meter square, and which is equal to 0.1 Newton per centimeter square। ঠিক আছে, 1 MPa is equal to 1 Newton per mm square equal to 100 Newton per centimeter square। ঠিক আছে, চলো নেক্সট। Which of the following bends will cause maximum head loss? দেখো হেড লস আমরা কি জানি, ডিউ টু বেন্ড, হেড লস ডিউ টু বেন্ড HL is equal to K into V square by 2G। K is coefficient of bend, যত বেশি বেন্ড হবে তত লসেস হবে, এটা সিম্পল ব্যাপার। আমাদের যদি একটা পাইপ থাকে, স্ট্রেট পাইপ, এবং স্ট্রেট পাইপের সাথে কানেকশন যদি হয় তাহলে দি লসেস উইল বি লেস। যদি একটা পাইপ অ্যাট অ্যান অ্যাঙ্গেল 40 ডিগ্রি হয় তাহলে কিছু লস হবে, হুইচ উইল বি গ্রেটার দেন দিস, তাই তো। এবার যদি সেটা যদি 90 ডিগ্রি বেন্ড হয় তাহলে আরও বেশি লস হবে। এবার সেটা যদি ইউ শেপ হয়, লস উইল বি ম্যাক্সিমাম। তাহলে এখানে দেখো 30 ডিগ্রি বেন্ড, 60 ডিগ্রি বেন্ড, 90 ডিগ্রি বেন্ড, ইউ বেন্ড, তাহলে ইউ বেন্ডে আমাদের সব থেকে ম্যাক্সিমাম হেড লস হবে। অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, 2012 কোশ্চেন এটা। নেক্সট, দি স্পেসিফিক এনার্জি ইন এ চ্যানেল ইজ ডিফাইন্ড অ্যাজ দি, স্পেসিফিক এনার্জি আমি কি বলেছিলাম, স্পেসিফিক এনার্জি ইজ ইকুয়াল টু y প্লাস ভি স্কোয়ার বাই 2g। y ইজ depth of flow plus v square by 2g is velocity head। তাহলে অপশন কোনটা হয়ে যাবে, অপশন উইল বি সাম অফ ফ্লো অফ সাম অফ ডেপথ অফ ফ্লো অ্যান্ড velocity head। অপশন বি উইল বি দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, if x component of the velocity u is equal to 6xy minus 2x square, then y component of the flow velocity is, y component আমাদেরকে বার করতে হবে। y component বার করার জন্য আমাদেরকে যে ইকুয়েশনটা আছে, কন্টিনিউটি ইকুয়েশন, ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স প্লাস ডেল্টা ভি বাই ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু 0, এই হচ্ছে আমাদের কন্টিনিউটি ইকুয়েশন। তাহলে কন্টিনিউটি ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে হলে আমাদেরকে, আমরা যদি স্যাটিসফাই করি তাহলে ভি পেয়ে যাব, ইউ দেওয়া আছে, ভি পেয়ে যাব। কীভাবে পাবো আমরা দেখে নিই। আমাদের ইউ দেওয়া আছে, ইউ ইজ 6xy মাইনাস 2x স্কোয়ার। ঠিক আছে, এবার ডেল ইউ বাই ডেল এক্স আমরা বের করে নিই। ডেল ইউ বাই ডেল এক্স উইল বি ইকুয়াল টু 6y মাইনাস 4x। ঠিক আছে, এবার এই ইকুয়েশনে পুট করি আমরা, ডেল ইউ বাই ডেল এক্স ইজ 6y মাইনাস 4x প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই উইল বি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ডেল ভি বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু 4x মাইনাস 6y। ঠিক আছে, এবার ডেল ভি উইল বি ইকুয়াল টু 4x মাইনাস 6y ইন্টু ডেল ওয়াই। এবার দেখো এটা হচ্ছে ডিফারেন্সিয়েট ফর্ম, ডিফারেন্সিয়েট ফর্মকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পেয়ে যাব, ইন্টিগ্রেশন অফ ডেল ভি উইল বি ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু 4x মাইনাস 6y কে ইন্টিগ্রেট করবো ইন টার্মস অফ y উইথ রেসপেক্ট টু y, তাহলে কি হয়ে যাবে 4xy মাইনাস 6y স্কোয়ার বাই 2 which will be equal to 4xy minus 3y square। তাহলে এটা হয়ে যাবে কম্পোনেন্ট অফ ভেলোসিটি ইন y ডিরেকশন। তাহলে অপশন উইল বি অপশন ডি 4xy মাইনাস 3y স্কোয়ার। এটাও 2012 প্রশ্ন। এবার চলে যাই আমরা নেক্সট প্রশ্নে। ফর রেক্ট্যাঙ্গুলার চ্যানেল উইথ হরাইজন্টাল ফ্লোর, the length of a jump has been found to vary between
এটা পুরোপুরি থিওরি প্রশ্ন। দি লেন্থ অফ জাম্প ইজ 5 to 7 times the height of jump. সাপোজ একটা রেক্ট্যাঙ্গুলার চ্যানেলে ঠিক এরকম একটা জাম্প হচ্ছে, তাই তো? এখানে হাইট হচ্ছে y1 আর এখানে ডেপথ অফ ফ্লো ইজ y2। তাহলে কতটা জাম্প হচ্ছে? হাইট অফ জাম্প ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1, তাই তো? এবং এই যে লেন্থ অফ জাম্প L is approximately equal to 5 to 7 times of y2 minus y1। তাহলে অপশন হয়ে যাবে অপশন এ, 5 to 7 times the height of jump। ঠিক আছে, চলো নেক্সট। An equivalent pipe to an existing or pipe network is one in which equal in length, equal in weight per unit length, equal in head loss for same flow rate, carries constant flow rate at any head loss। এটা সলভ করার জন্য আমাদেরকে ইকুইভ্যালেন্ট পাইপ কি বোঝায়, কি জিনিস, সেটা আমাদেরকে জানতে হবে। তো ইকুইভ্যালেন্ট পাইপ মিন্স a pipe which can be replaced to existing pipe network carrying same discharge under same head loss। ভেরি 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 ইম্পর্টেন্ট। ইকুইভ্যালেন্টের মানেই হচ্ছে আমি এমন একটা পাইপ ইউজ করব, সাপোজ ইনিশিয়ালি আমার পাইপ নেটওয়ার্ক এরকম ছিল যে লেন্থ অফ পাইপ ইজ L1 এবং D1 ডায়ামিটার অফ দি পাইপ, এই পোর্শনের লেন্থ ইজ L2 D2 এবং এই পোর্শনের লেন্থ ইজ L3 অ্যান্ড ডায়ামিটার ইজ D3। তাহলে আমি এমন একটা পাইপ প্রোভাইড করব, ইকুইভ্যালেন্ট পাইপ, যেখানে ডিসচার্জ উইল বি সেম, ডিসচার্জ সেম থাকতে হবে আন্ডার সেম হেড লস। এখানে যা ডিসচার্জ হচ্ছিল এবং যা হেড লস হচ্ছিল, এখানেও আমার সেম ডিসচার্জ হতে হবে আন্ডার সেম হেড লস। ঠিক আছে, তাহলে অপশন উইল বি ইকুয়াল ইন হেড লস ফর সেম ফ্লো রেট। ঠিক আছে, চলো নেক্সট। A circular plate of dia D is submerged in water vertically so that the topmost part is just at the water surface. The center of pressure of the plate will be below the water surface at a depth of, এটা আমি ফার্স্ট পার্টে করিয়েছিলাম, তোমাদের যদি মনে থাকে আমি এটাও বলেছিলাম কিছু কিছু কমন রেক্ট্যাঙ্গুলার শেপের জন্য, ট্রায়াঙ্গুলার শেপের জন্য, ইনভার্টেড ট্রায়াঙ্গুলারের জন্য, সার্কুলারের জন্য এবং তোমাদের সেমি সার্কেলের জন্য আমি সেন্টার অফ প্রেশার বলেছিলাম যে মুখস্থ করে নিতে। মুখস্থ করার কারণ আমি বলেছিলাম যে যদি মুখস্থ থাকে তাহলে এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে টাইম লাগবে না। এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে অ্যাটলিস্ট 2 মিনিট লাগবে। তো 2 মিনিট ওয়েস্ট হবে, যদি মনে থাকতো তাহলে ডিরেক্টলি আমরা করে নিতে পারতাম। তো আমার মনে আছে, তোমাদেরও আশা করি মনে আছে, দি অপশন উইল বি 5/8D। দেখো, সেন্টার অফ প্রেশার H স্টার ইজ ইকুয়াল টু H বার প্লাস ICG/A ইন্টু H বার, তাই তো? এবং বলেছে ইট ইজ আ সার্কুলার প্লেট, টপমোস্ট ইজ অ্যাট দি লিকুইড সারফেস, ওয়াটার সারফেস। তাহলে ডায়ামিটার যদি D বলে দিয়েছে D, তাহলে CG কত হবে? CG ইজ D/2। তাহলে H বার উইল বি
d/2 প্লাস ICG আমরা জানি ফর সার্কুলার সেকশন ইজ π/64 d⁴, তাহলে এখানে হয়ে যাবে π/64 d⁴ বাই এরিয়া ইজ π/4 d² ইন্টু h বার ইজ d/2, তাহলে এখান থেকে d/2 প্লাস d² ইন্টু ডি, এখানে কেটে যাবে, শুধু একটা ডি রয়ে যাবে এখানে উপরে, তারপরে পাই কেটে যাবে এবং d/8, তাহলে 8 4d প্লাস d উইল বি ইকুয়াল টু 5/8d। ঠিক আছে, চলো নেক্সট। When meta center of a floating body is lower than the center of gravity, then the body will be in unstable equilibrium, stable equilibrium, neutral equilibrium, any of the above depending on the other factors। 2007 এর প্রশ্ন এটা, ভীষণ ইম্পর্টেন্ট। এটা সলভ করার জন্য আমাদেরকে সর্বপ্রথমে জানতে হবে যে মেটা সেন্টার কাকে বলে। মেটা সেন্টার, চলো আমি মেটা সেন্টারটা এক্সপ্লেন করে দিই একটু। এটা হচ্ছে বডি, বডি ইজ ফ্লোটিং ইন আ লিকুইড, ঠিক আছে। তো এখানে সিজি হবে at this point, CG is denoted by G, CG will be যদি ডেপথ হয় D and the submerged depth is H, তাহলে CG will be d/2 and buoyant force will act, so the buoyant point of buoyancy বা center of buoyancy will be below G, B দিয়ে ডিনোট করলাম, তো B will be equal to h/2 and BG distance will be d/2 minus h/2। ঠিক আছে, আশা করি এটাতে তোমাদের কোনো প্রবলেম হলো না। এবার চলে যাই আমরা মেটা সেন্টার। মেটা সেন্টার কি, যদি আমি এই বডিটাকে একটা স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দিই তাহলে কি হবে, আমি ছোট্ট একটা স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দিলাম, দি বডি উইল টিল্ট ইন দিস ফ্যাশন। এবার the buoyant force will act at this point, এই পয়েন্টটাকে আমি বলছি B1, তাহলে এই যে buoyant ফোর্সটাকে আমি যদি এক্সটেন্ড করি, it will meet at normal axis of the body, এই যে পয়েন্টটাকে, এই পয়েন্টটাকে বলছে মেটা সেন্টার। তাহলে মেটা সেন্টারের ডেফিনেশন কি বলবো, মেটা সেন্টার ইজ দি পয়েন্ট at which the line of action of the force of buoyancy will meet the normal axis of the body when the body is given a small angular displacement। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এম পয়েন্টটাকে বলছি মেটা সেন্টার, এমজি মানে এই যে ডিস্টেন্স বিটুইন মেটা সেন্টার অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটি ইজ মেটা সেন্ট্রিক
বা মেটা সেন্টার হাইট। ঠিক আছে, এবং এই mg ইজ গিভেন অ্যাজ mg ইজ ইকুয়াল টু আই সিজি বাই ভি মাইনাস বিজি। ICG is moment of inertia about center of gravity, V is volume of body submerged in water। ঠিক আছে, এই পোর্শনের ভলিউম অফ দি বডি ইজ V minus BG is distance between center of gravity and center of buoyancy। ঠিক আছে, এই হচ্ছে মেটাসেন্ট্রিক হাইটের ফর্মুলা। এবং ফর এ ফ্লোটিং বডি মেটাসেন্ট্রিক হাইট mg শুড অলওয়েজ বি গ্রেটার দেন 0, মানে ইট শুড বি পজিটিভ ভ্যালু। ইফ ইট ইজ লেস দেন 0 that is negative value, the body will sink, and in this case the body will float। ঠিক আছে, and when mg is equal to 0 then the body is in neutral equilibrium। ঠিক আছে, এবার প্রশ্নতে চলে আসি আমরা। প্রশ্ন কি বলেছে, when meta center of a floating body is lower than the center of gravity। ঠিক আছে, suppose this is a body, ঠিক আছে, জিবি, এবং এই বডিটাকে যদি টিল্ট করা হয় তাহলে কি বলেছে যে মেটা সেন্টার ইজ বিলো জি, তাহলে জিটা উপরে থাকবে, এমটা নিচে থাকবে এবং বিটা তার নিচে থাকবে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখো, জি পয়েন্টে ওয়েট অফ দি বডি ডব্লিউ, অ্যান্ড এম পয়েন্টে কি অ্যাক্ট করবে, এম পয়েন্টে ফোর্স অফ বায়ান্সি, বাউন্ড ফোর্স উইল অ্যাক্ট আপওয়ার্ড, ভার্টিক্যালি আপওয়ার্ড। তাহলে দেখো যে ফর আ লিটল ডিস্টারবেন্স কি হচ্ছে, এইভাবে একটা ওয়েট অ্যাক্ট করছে এবং এখানে বাউন্ড ফোর্স অ্যাক্ট হচ্ছে। তাহলে সিম্পলি আমি বলতে পারি যে ঠিক এরকম একটা ফোর্স কাজ করছে। তাহলে কি হচ্ছে, ইট ইজ নট ইন ইকুইলিব্রিয়াম, মানে আনস্টেবল ইকুইলিব্রিয়ামে হচ্ছে, তাই তো। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আনস্টেবল ইকুইলিব্রিয়াম। যদি মেটা সেন্টার হাইটটা উপরে থাকতো, মেটা সেন্টার হাইট উপরে, তার মানে কি বাউন্ড ফোর্স ভার্টিক্যালি আপওয়ার্ড, এবং জিটা যদি নিচে থাকতো, জি মানে যে ওয়েটটা যেখানে কাজ করবে, তাহলে কি হচ্ছে দেখো, ইট উইল বি ইন ইকুইলিব্রিয়াম, আগের মতো চলে আসবে। সো ইট উইল বি ইন স্টেবল কন্ডিশন, সরি নট ইন ইকুইলিব্রিয়াম, নিউট্রাল ইকুইলিব্রিয়াম, ইট উইল বি ইন স্টেবল কন্ডিশন। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদেরকে কিছু আমি নোটস দিয়ে দিচ্ছি তোমাদেরকে, সেগুলো মনে রাখলে যথেষ্ট ফর এই টপিকের উপর। সো যেটা হচ্ছে যে তিনটে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম আছে, একটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম, দ্বিতীয় হচ্ছে আনস্টেবল, and the third is neutral। ফ্লোটিং বডি এবং সাবমার্জড বডি, ঠিক আছে। ফ্লোটিং বডির জন্য এম ইজ অ্যাবভ জি, অ্যান্ড ফর সাবমার্জড বডি বি সেন্টার অফ বায়ান্সি ইজ অ্যাবভ জি। দুটো ক্ষেত্রে it is above G. In floating body M and G comes into picture, and for submerged body B and G comes into picture, ঠিক আছে। আনস্টেবলের জন্য M is
below G, and B is below G for submerged body. And for neutral, M and G coincides, and here in case of submerged body, B and G coincides. ঠিক আছে, এবার চলে যাই আরেকটা জিনিস, যে mg means metacentric height should be greater than 0, mg less than 0 for unstable, and mg is equal to 0 for neutral equilibrium. ঠিক আছে, বোঝা গেল? এই টেবিলটা মনে রাখবে। A rectangular channel carries 6 meter cube per second flow of water. The critical velocity Vc in meter per second for a width of 3 meter will be, ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা। দেখো আমরা জানি যে ফর এ রেক্ট্যাঙ্গুলার চ্যানেল ক্রিটিক্যাল ডেপথ yc is equal to q square by g to the power 1/3। তাহলে আমাদেরকে বার করতে হবে vc, মানে ভেলোসিটি অফ ক্রিটিক্যাল ভেলোসিটি যেটাকে বলে আর কি। তো ক্রিটিক্যাল ভেলোসিটি বার করার জন্য আমাদেরকে প্রথমে বার করতে হবে yc, এবং এই yc এর সাথে আমরা জানি ডিসচার্জ ইজ ইকুয়াল টু a ইন্টু v। তাহলে এরিয়া বার করব এবং এই ভেলোসিটি ভিসির সাথে আমরা ইকুয়েট করব কিউকে। তাহলে চলো yc ইজ ইকুয়াল টু কিউ, স্মল কিউ ইজ কিউ বাই বি। ক্যাপিটাল কিউ দেওয়া আছে, দেখো ক্যাপিটাল কিউ মিনস ডিসচার্জ ইজ 6 মিটার কিউব পার সেকেন্ড এবং উইডথ অফ দি চ্যানেল ইজ 3, সো কিউ উইল বি 2 মিটার কিউব পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখান থেকে 2 স্কোয়ার বাই জি ইজ 9.81 টু দি পাওয়ার 1/3। এটাকে সলভ করলে yc উইল বি ইকুয়াল টু 0.742 মিটার। ঠিক আছে, এবার এরিয়া বার করে নিই, মানে রেক্ট্যাঙ্গুলার চ্যানেল উইডথ হচ্ছে 3 আর ক্রিটিক্যাল ডেপথ কত? ক্রিটিক্যাল ডেপথ ইজ yc ইজ ইকুয়াল টু 0.742। তাহলে এখান থেকে এরিয়া উইল বি ইকুয়াল টু 3 ইন্টু 0.742 and q is given as 6 meter cube per second. Therefore q is equal to a into vc, so vc will be equal to q by a, so q is 6 by 3 into 0.742। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার হয়ে যাবে 2.69 মিটার পার সেকেন্ড। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার, 2.68। ঠিক আছে, আরেকটা প্রসেস আছে, আরেকটা প্রসেসে হচ্ছে আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু ভিওয়াই, সো কিউ উইল বি ইকুয়াল টু ভিসি ইন্টু ওয়াইসি। তো এখান থেকে yc ভ্যালু জানা আছে, q এর ভ্যালু জানি আমরা 2 মিটার কিউব পার সেকেন্ড পার মিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা vc পেয়ে যাব, vc উইল বি ইকুয়াল টু q বাই yc। এখান থেকেও আমাদের আনসার হয়ে যাবে 2.69। ঠিক আছে, যে কোনো একটা প্রসেসে করলেই হবে। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার 2.69, অপশন সি। নেক্সট, if the discharge q in a pipe fitted with an end cap nozzle discharging a jet of water with velocity v and hitting normally a plate which is moving with a velocity v/2 towards the nozzle, the jet would hit the plate with a discharge। ঠিক আছে, তাহলে এটা আমরা সলভ করে দেখি।
যে একটা পাইপ রয়েছে এবং নজল ইজ ফিটেড, ঠিক আছে। এই হচ্ছে জেট অফ ওয়াটার। একটা প্লেট রয়েছে, দিস ইজ আ প্লেট, এবং হিট করছে নর্মালি, জেট ইজ হিটিং দি প্লেট নর্মালি, অ্যান্ড দিস plate is moving towards the jet with a speed of v/2 and the velocity of jet is v, ঠিক আছে। এখানে বোঝার ব্যাপার আছে, এখানে ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে এখানে দেখো এই পোর্শনে এরিয়ার ডিসচার্জ কত হবে, ডিসচার্জ উইল বি কিউ ইন্টু এভি, এ ইজ এরিয়া অফ জেট ইন্টু ভেলোসিটি অফ জেট। এই পোর্শনে at the section at this section discharge is av, এবং এখানে ভেলোসিটি কত হবে, এখানে ভেলোসিটি উইল বি দি রেজাল্টেন্ট ভেলোসিটি। তো রেজাল্টেন্ট ভেলোসিটি কত হবে, রেজাল্টেন্ট ভেলোসিটি উইল বি ইকুয়াল টু ভি প্লাস ইউ, যদি ইউ আমি বলি ইউ অফ ভেলোসিটি অফ প্লেট অ্যান্ড ভি ইজ দি ভেলোসিটি অফ জেট, তাহলে এখানে ভি দিয়েছে, ভেলোসিটি অফ জেট ইজ ভি অ্যান্ড ইউ ইজ v/2, তাহলে এখানে হয়ে যাবে 3/2 ভি, মানে 1.5 ভি, তাই তো। ইট ইজ টুয়ার্ডস দি, যে প্লেটটা ট্রাভেল করছে ইট ইজ টুয়ার্ডস জেট, যদি অ্যাওয়ে ফ্রম দি জেট হতো, মানে যদি ট্রাভেল হতো এই দিকে, তাহলে কি হতো, রেজাল্টেড ভেলোসিটি উড বি ভি মাইনাস v/2, দ্যাট ইজ হাফ, ঠিক আছে। তাহলে টুয়ার্ডস যদি ফ্লো করে তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি উইল বি 1.5 ভি, তাহলে ডিসচার্জ উইল বি ইকুয়াল টু এরিয়া অফ দি জেট ইজ এ অ্যান্ড দি ভেলোসিটি ইজ 1.5 ভি, so it becomes 1.5 av which is equal to 1.5 q initially at this point, av is q, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, the discharge will hit, কোশ্চেনে আছে দেখো, the jet would hit the plate with the discharge 1.5 q, option c 1.5 q, বোঝা গেল, ভেরি সিম্পল। চলো নেক্সট, দি ডাইমেনশন অফ ডাইনামিক ভিসকোসিটি ইজ, এটাও আমি বলেছি আমি আজকে সলভ করব না, যারা তোমরা দেখোনি আমার পার্ট 1 অফ ফ্লুইড মেকানিক্স তোমরা দেখে নিও, আমি ডাইনামিক ভিসকোসিটির ইউনিটস, ডাইমেনশনস এবং তার ফর্মুলাস, তার সাথে সাথে কাইনেমেটিক্সের ডিফারেন্ট ইউনিটস, ডাইমেনশনস সব কিছু আমি বলে দিয়েছি ফার্স্ট পার্টে। সো অ্যান্সার উইল বি m l to the power minus 1 t to the power minus 1 ফর ডাইনামিক ভিসকোসিটি। কাইনেমেটিকের জন্য m0 l স্কোয়ার t to the power minus 1, ঠিক আছে। চলো নেক্সট, two pipe system in series is said to be equivalent when the, আবার সেম প্রশ্ন 2016তেও এসেছিল, 2007এও এসেছে, এটা 2007-এর কোশ্চেন, 2007-এর কোশ্চেন এটাও 2007-এর কোশ্চেন, ঠিক আছে। তো ইকুইভ্যালেন্ট কখন বলবো, ইকুইভ্যালেন্ট তখন বলবো যখন সেম ডিসচার্জ অ্যান্ড সেম ভেলোসিটি, সরি সেম ডিসচার্জ অ্যান্ড সেম হেড লস, অ্যাভারেজ ইন বোথ দি সিস্টেম ইজ সেম, না এটা হবে না। অ্যাভারেজ ফ্রিকশন ফ্যাক্টর ইন বোথ দি সিস্টেম ইজ সেম, এটাও হবে না। টোটাল লেন্থ অফ দি পাইপ ইজ দি সেম ইন বোথ দি সিস্টেম, না এটাও হবে না। তাহলে অবভিয়াসলি অপশন ডি উইল বি দি কারেক্ট অ্যান্সার, ডিসচার্জ ফর সেম হেড ইজ সেম ইন বোথ দ্য সিস্টেম, অবভিয়াসলি। ইকুইভ্যালেন্ট পাইপ মানেই হচ্ছে দুটো সিস্টেম, মানে যে এক্সিস্টিং পাইপ থাকবে তার যা ডিসচার্জ আন্ডার হেড should be equal to the equivalent pipe which will carry the same discharge under same head loss, ঠিক আছে। চলো নেক্সট, the tangential force exerted by the shearing stress on an object submerged in a fluid is known as, এটা
হচ্ছে লিফট অ্যান্ড ড্র্যাগের প্রবলেম। ড্র্যাগ এবং লিফটের ব্যাপারটা একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে এই প্রশ্নটা তোমরা করতে পারবে। সাপোজ কনসিডার এ বডি, it is suppose this is a body, inclined body, and the velocity of the flow, it may be a river or it may be a channel, whatever it is, the velocity of the flow is u, ঠিক আছে, and the body is at inclined, ঠিক আছে। যদি inclined না হয় তাহলে কি হবে, যে lift will be equal to 0, আমি বোঝাচ্ছি পরে একটু পরেই। সো লিফট কি হবে দেখো, টোটাল ফোর্স উইল অ্যাক্ট ইন দিস বডি অ্যাট পারপেন্ডিকুলার টু দি সারফেস, তাহলে এই একটা এই ডিরেকশনে পারপেন্ডিকুলার টু দিস টু দ্য সারফেস কি অ্যাক্ট হবে, টোটাল ফোর্স উইল অ্যাক্ট, যেটা বলি আমরা রেজাল্টেন্ট ফোর্স। এবং এই রেজাল্টেন্ট ফোর্সের দুটো কম্পোনেন্ট হবে, অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং এক্স অ্যাক্সিসে কম্পোনেন্ট, সেটাকে বলি আমরা ড্র্যাগ এফ ডি, অ্যান্ড অ্যালং ওয়াই অ্যাক্সিসে একটা কম্পোনেন্ট হবে যেটাকে বলি আমরা লিফট। ড্র্যাগ ফোর্স এফ ডি ইজ দি কম্পোনেন্ট অফ টোটাল ফোর্স বা রেজাল্টেন্ট ফোর্স অ্যালং দি ডিরেকশন অফ মোশন অফ ফ্লুইড, অ্যালং দি ডিরেকশন অফ মোশন অফ ফ্লুইড। এই যে এফডি, এফডিটাকে বলি ড্র্যাগ, সিম্পলি ড্র্যাগও বলে অথবা ড্র্যাগ ফোর্সও বলা হয়, অ্যান্ড এফএল ইজ লিফট বা লিফট ফোর্স, ঠিক আছে। এবার এই যে এফডি, এফডি ইজ অফ টু কম্পোনেন্টস, একটা হচ্ছে প্রেশার ড্র্যাগ যেটাকে বলি और फॉर्म ड्रैग प्लस फ्रिक्शनल ड्रैग ड्यू टू शियर रेजिस्टेंस বা শিয়ার স্ট্রেস, और এটাকে আবার স্কিন ড্র্যাগও বলা হয়, আবার সারফেস ড্র্যাগও বলা হয়। তাহলে আমরা টার্ম পেলাম সারফেস ড্র্যাগ। তাহলে এই সারফেস ড্র্যাগকে আমাদেরকে জানতে হবে। দেখো সাপোজ দিস ইজ আ বডি, তাই তো, আমরা একটা কনসিডার করছি স্মল এলিমেন্ট, এই হচ্ছে একটা স্মল এলিমেন্ট। তো এই পয়েন্টে প্রেশার হবে পি ইন্টু ডিএ, the element is very small, so the area of the element is dA, এবং a tangential pressure force shear force will act tau not dA। so এই যে tangential force সেটাকেই বলছে frictional drag, skin drag or surface drag, ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দি ট্যানজেন্সিয়াল ফোর্স এক্সার্টেড বাই দি শিয়ারিং স্ট্রেস অন এ অবজেক্ট সাবমার্জড ইন আ ফ্লুইড ইজ নোন অ্যাজ সারফেস ড্র্যাগ। 2007 কোশ্চেন, বোঝা গেল। চলো নেক্সট। ইফ দি এরিয়া অফ ক্রস সেকশন অফ অ্যান ওপেন চ্যানেল রিমেন্স কনস্ট্যান্ট, দি ডিসচার্জ উইল বি ম্যাক্সিমাম only when, আচ্ছা আমরা জানি যে ডিসচার্জ ইজ ইকুয়াল টু এবি, তাহলে এরিয়া কনস্ট্যান্ট, ডিসচার্জ কখন ম্যাক্সিমাম হবে, যখন ভি ইজ ম্যাক্সিমাম, তাহলে ভেলোসিটি অফ দি ফ্লো ইজ উইল বি ম্যাক্সিমাম। আবার দেখো বেড স্লোপ উইল বি ম্যাক্সিমাম, বেড স্লোপ মানে দেখো আমরা জানি ভেলোসিটি অ্যাকর্ডিং টু ম্যানিংস কনস্ট্যান্ট, ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু 1/n r to the power 2/3 s to the power half, so v is also directly proportional to bed slope, তাই তো, বা অথবা আমরা বলতে পারি q is also directly proportional to bed slope। অপশন ডিটাও হচ্ছে দেখো বেড স্লোপ উইল বি ম্যাক্সিমাম, বি হতে পারে, অপশন ডি হতে পারে। সো দি
অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমি বলবো যে দুটোই হবে, বাট যেহেতু ক্রস সেকশনাল ব্যাপারে বলেছে, সো আমি বলবো যে বেড স্লোপ উইল বি দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। বি এবং অপশন ডি অ্যান্সার দুটোই হতে পারে। চলো নেক্সট। discharge over a rectangular notch or wear is given by discharge over a rectangular notch। বেশ খুব ইম্পর্টেন্ট, খুব ভালো একটা প্রশ্ন, অনেকবার আসে অবজেক্টিভে। দেখো, discharge over a notch q is equal to 2/3 cd l square root of 2g। l is length of the notch বা length of the wear into h by h to the power 3/2। এটা হচ্ছে ফর রেক্ট্যাঙ্গুলার। ফর ট্রায়াঙ্গুলার q is equal to, এটাও মনে রাখতে হবে, 8/15 cd tan theta by 2 into square root of 2g h to the power 5/2। এটা হচ্ছে ফর ট্রায়াঙ্গুলার, মানে থিটাটা হবে এই থিটা ভ্যালু, ঠিক আছে, আর এই হচ্ছে হাইট h। and for rectangular where the height h is, suppose the water is flowing, এই যে হাইটটা এটাকে বলছে h, ঠিক আছে, and this is the length, width of the wear or width of the notch। so rectangular triangular দুটো জানলাম আমরা। আরেকটা এখান থেকে দেখো, এখান থেকে আমরা বলতে পারি for rectangular notch বা wear q is directly proportional to h to the power 3/2। ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, অনেকবার এই প্রপোর্শনাল জিজ্ঞেস করতে পারে। ফর ট্রায়াঙ্গুলার দেখো বা ভি নচ যেটাকে বলি, কিউ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এইচ টু দি পাওয়ার 5/2। আরেকটা ওয়্যার আছে যেটাকে বলে ইজ অলসো নোন অ্যাজ proportional wear। a proportional wear a discharge is directly proportional to head h। the closure of a valve is said to be instantaneous when time of closure is, এটা আমি ফার্স্ট পার্টে বলেছিলাম ফ্লুইড মেকানিক্সের, তোমরা সেখান থেকে দেখে নিও এক্সপ্লেনেশনটা। সো ইনস্ট্যান্টেনিয়াস মানে দু টাইপ অফ ক্লোজার হয়, একটা হচ্ছে র্যাপিড ক্লোজার আর একটা হচ্ছে স্লো ক্লোজার। তো ইনস্ট্যান্টেনিয়াস মানে র্যাপিড ক্লোজার। তো র্যাপিড ক্লোজার কখন হবে? যখন টি ইজ লেস দেন 2l/c, তাহলে অপশন উইল বি বি। নেক্সট, ইন দি জেনারেলাইজড ইকুয়েশন অফ বার্নৌলিস ইকুয়েশন ইচ অফ দি টার্ম রিপ্রেজেন্টস, এটা আমি আমার ফার্স্ট পার্টেও বলেছি, অপশন বি উইল বি দি কারেক্ট অ্যান্সার, এনার্জি পার ইউনিট ওয়েট। বার্নৌলিস ইকুয়েশন এর কিছু অ্যাজাম্পশনস আছে, সেই অ্যাজাম্পশনসগুলো আমাদেরকে জানতে হবে। দি ফ্লো ইজ আইডিয়াল, মানে viscosity is 0। second is the flow is, sorry the flow na, the fluid is ideal fluid, the flow is steady flow, third is the flow is incompressible, ঠিক আছে, and the fourth is the flow is irrotational। these are the assumptions of Bernoulli's equation। এই চারটে অ্যাজাম্পশনস মনে রাখতে হবে কারণ এখান থেকে অনেকবার প্রশ্ন আসে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। 2012 এবং 2007-এর প্রবলেম আমি আজকে করালাম। এবার নেক্সট উইকে আমি 2003 এবং 2001-এর প্রশ্ন করাবো।
with important questions. ঠিক আছে, so see you in the next class. Have a great day.